বৌমা, তোমার বাপের বাড়ি থেকে যে যৌতুক নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আজও পর্যন্ত নিয়ে আসলে না। আমি আমার ছেলেকে তো এভাবে বিয়ে করাতে চাইছিলাম না। মা, আমার বাবা কিভাবে যৌতুক দিবে? সে যে যৌতুকের কথা বলে গিয়েছিল সে তো আর এখন দুনিয়াতে নেই। আমার বাবা তো মারা গেছে। এখন আমাদের বাড়ি থেকে যৌতুক দেওয়ার মতো কেউ নেই। আমি কিভাবে যৌতুক নিয়ে আসব মা? আমাকে আপনি মাফ করে দেন। বিনিময়ে আপনি যা বলবেন তাই করব। আমি তো আপনার মেয়েরই মতো। আমাকে আপনি মেয়ের মতো করে ভালোবাসুন। দেখুন, আমি আপনার সব কথা মেনে চলব। এসব কথা বললে তো হয় না বৌমা। শোনো মর্জিনা, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি টাকা তোমাকে নিয়ে আসতেই হবে। মা, আমাকে মেরে ফেলুন, কাটুন, যা খুশি তা করুন, তাও আমি বাপের বাড়িতে টাকার জন্য যেতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। যদি তুমি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে নাই পারো, তাহলে তুমি আমার বাড়িতে কিভাবে থাকো সেটাও আমি দেখে নেব। এর ব্যবস্থা আমি অবশ্যই করব। আপনি যা খুশি তা বলুন। বয়স্ক মানুষ, বাঁচবেনই বা কতদিন? কিন্তু আমার স্বামী তো ভালো। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তাকে কিছুই বুঝাতে পারবেন না। হায় রে, বোকা তুমি, বড্ড বোকা। ছেলেটা তো আমি পেটে ধরেছি নাকি? ছেলেটারে কিভাবে বুঝাতে হবে সেটাও আমি জানি। দেখুন না একবার চেষ্টা করে আপনি সফল হতে পারেন কি না। তবে মা, আমি আপনার সাথে কোনো প্রতিযোগিতা করতে চাচ্ছি না। আপনি আমার সাথে ভালো ব্যবহার করুন। তোর মতো মর্জিনার সাথে আমি ভালো ব্যবহার করব? এমন একটা গরিবের ঘরে মেয়ে এনেছিলাম, বলেছিলাম টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে আসবে। দেখুন মা, আমার যদি ওই সময়টা আর ওই সুযোগটা থাকতো তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম। আমার বাপের বাড়িতে তো ইনকাম করার মতোই এখন কেউ নাই। সেটা তো তোমার আগেই বোঝার উচিত ছিল। বড়লোক বাড়ির ছেলে দেখে তাড়াতাড়ি তুমি ছুটে চলে আসলে। তোমার মতো একটা ভিখারি মেয়েকে আমার বাড়িতে কিভাবে ঠাঁই দেই? আমাকে আপনি ভিখারি মেয়ে বলছেন মা? দেখবেন আমি একদিন আপনার ঘরের গুণবতী রূপবতী সব কিছু হব। আপনি একটু অপেক্ষা করুন। বাহ জমিদারি মেয়ে, বাহ! এর জন্যই তো তোকে আমি ইটের মধ্যে শুইতে দিয়েছি। তোর মতো জমিদারি মেয়েকে কি আমি দেব নাকি নরম বালিশ শুইতে? ঘুমা ঘুমা, তোর ঘুম আমি কিভাবে ভাঙ্গি এবার তুই দেখে নিস। এত সকালবেলা হয়ে গেছে, এখন পর্যন্ত আমার জন্য চা কিছুই বানায়নি। আমি যে সকালে চা খাই এটা কি তুই ভুলে গেছিস? এই ইটের মধ্যে শুয়েও তোর এত ঘুম কিভাবে আসে রে? হ্যাঁ, তোর কি একটু কষ্ট হয় না? তোকে তো মোটামুটি কষ্ট আমি কম দিচ্ছি না। আমি তো হইলে কবেই বাপের বাড়ি চলে যেতাম। না, তুই তো আমার কথা সহজে শুনছিস না। তোকে অন্য ব্যবস্থাই করতে হবে। যাই, তোর জন্য আমি গরম পানি নিয়ে আসি। গরম পানি দিয়ে তোর মুখ আমি জলসে দেব। দেখব তুই কতক্ষণ ঘুমিয়ে থাকতে পারিস। এবার দেখি তুই কিভাবে বাপের বাড়ি না গিয়ে থাকতে পারিস। এবার ঘুমা, শান্তি মতো ঘুমা। আমি তোকে গরম পানি দিয়ে সমস্ত মুখ পুকুরিয়ে ফেলবো। বাপের বাড়ি যাবি না যখন, এখন মজা বুঝ। কেমন লাগে? আরাম লাগছে না? সেই সকালবেলা আমার জন্য চা না বানিয়ে জমিদারের মতো ঘুমিয়ে আছিস। এই শক্ত ইটের মধ্যে তোর কিভাবে ঘুম আসে রে? হ্যাঁ, তোকে তো আমি নরম বালিশ দেই না কখনো ঘুমাতে, তারপরও তুই ঘুমাস। তোর কখনোই লজ্জা হবে না? না, এত কথা বলি, তো লজ্জা কোথায় থাকে বলতো? একটু লজ্জা তোমার নেই। যা, বাপের বাড়ি যা। আজকেই যাবি, না হয় আমি শেষ করে দেব। মা, আপনি আমার সমস্ত মুখ পুড়ে শেষ করে দিয়েছেন। আপনি কি জানেন আপনার নামে আমি মামলা করলে আপনার জেল হতে পারে? আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব।
আপনি আমাকে অনেক অত্যাচার করেন, আপনি আমাকে মারধর করেন, খারাপ ভাষায় গালিমন্দ করেন। এগুলো শুনে আমি এ সংসারে কিভাবে আছি? আপনার জন্য আমি থানায় যাব, গিয়ে অভিযোগ করব, বলবো আমার শাশুড়ি আমাকে সুখে রাখতে চায় না, শান্তিতে রাখতে চায় না। আরে, এ মেয়ে তো ঠিকই বলেছে, তার আগে আমাকে ব্যবস্থা করতে হবে। বাবা রমিজ, তুমি এখানে মাছ ধরতেছ? তুমি কি জানো আজকে বাড়িতে কি হয়েছে? তোমাকে খোঁজার জন্য আমি এই নদীর পাড়ে চলে এসেছি। মা, তোমার কি হয়েছে? তুমি কষ্ট করে নদী পাড়ে কেন চলে এসেছো? তুমি আমাকে বললি হতো, আমি বাড়িতে চলে যাইতাম। কি হয়েছে মা? কী বা হওয়ার বাকি আছে রে বাবা? তোর বউ আমাকে সমস্ত শরীর মেরে গুঁড়া গুঁড়া করে দিয়েছে, হাড় মাংস সব কিছু। তুই একটুবার বাড়িতে আয়। ওর এত বড় সাহস! ও তোমাকে মেরেছে? না মা, এত বড় সাহস তো ওর হওয়ার কথা না। কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো তো। বাবা, তোর বউ আমার শরীরে আগুন লাগাতে চেয়েছিল, কিন্তু সেটা পারিনি। আমি হাত দিয়ে নাড়া দিয়েছি, তখনই তার শরীরে মুখে আগুন লেগে গেছে। আচ্ছা বাবা, তুই বল, যদি আমার শরীরে আগুন লেগে যাইতো তখন কি অবস্থা হইতো? কি বলছো মা? এত বড় সাহস! আমি ওরে আজকে শেষ করে দিব। তুমি আসো বাড়িতে, দেখো আমি ওরে কি করি। বাবা, যাই করিস ভেবে চিন্তে করিস, কিন্তু দেখিস আবার মরে যেতে না যায়, তখন আবার আমি আর তুই ফেঁসে যাব। না মা, আমি এমনভাবে শাসন করব যাতে সে মরে না যায়, আবার তোমার কাছে এসে ক্ষমা চায়। তবে চল, আর মাছ ধরতে হবে না। সারাটা দিন তো বসে নিয়ে বসে আছিস, কি এমন মাছ ধরেছিস? আর তো কোনো কাজ করসই না। চেষ্টা তো করে যাচ্ছি, মাছ না উঠলে কি করব? তুমি বাড়িতে যাও আগে, আমি যাচ্ছি পরে। না হয় আবার বউ বলবে তুমি আমার কাছে অভিযোগ করেছো। হি হি, দেখো তোমার মা আমাকে মুখে কি করেছে। সমস্ত মুখে গরম পানি দিয়ে পুড়িয়ে ফেলেছে, এখন সমস্ত মুখ আমার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি আগেই ভেবেছিলাম তুমি এমন একটা মিথ্যা কথা বলবে। আমার মায়ের নামে মিথ্যা কথা না বললে কি তোমার পেটের ভাত হজম হয় না? নিজের শরীরে নিজে আগুন লাগিয়ে পুড়েছো, এখন মায়ের কথা বলছো? হাই খোদা, আমার নিজের স্বামী আমাকে এত বড় অবিশ্বাস করছে, এ দুঃখ আমি কার কাছে বলবো? এখানে বিশ্বাস অবিশ্বাসের কি দেখলে? আমি কিন্তু কিছুই বুঝি না। তুমি তোমার শরীরে আগুন লাগিয়েছো, বরং তুমি আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছো। তুমি চিন্তা করো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে তুমি মেরে ফেলতে চেয়েছো। আমি কিন্তু তোমাকে কখনই ক্ষমা করব না। আচ্ছা, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তোমার যদি কোনো কিছু বলার থাকে, তাহলে তুমি আমাকে বলতে। কত বড় সাহস, তুমি আগুন দিয়েছো আমার মায়ের শরীরে। এসব তুমি কি বলছো? সমস্ত মুখ আমার জলে পুরো শেষ হয়ে যাচ্ছে, আর আমি তোমার সাথে কি মিথ্যে কথা বলছি? এগুলো তোমার মা বানিয়ে বানিয়ে বলেছে। আমি তোমার মায়ের শরীরে আগুন দেইনি, বরং সে নিজেই আমাকে গরম পানি দিয়েছে। এই মুখটা সে আমাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে। যৌতুকের জন্য সে অনেক চাপাচাপি করেছে। শোনো বউ মর্জিনা, আমি এত কিছু শুনতে চাই না। কোনো ঝামেলা চাই না, সংসারে অশান্তি তো মোটেও চাই না। তুমি এখনই যাবে, গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, বলবে মা, আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন।
মা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব না। কত বিশ্বাস ছিল আমার স্বামী আমাকে বুঝবে, এ তো দেখছি মায়ের মতোই হয়েছে। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি আজকে তোমার কথা শুনবো? তুমি মিথ্যাবাদী। আমি কিভাবে আজকে নিজেকে প্রমাণ করব? কিন্তু আমাকে আজকে তোমার কথা মতো ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, সেটাই ভালো। তুমি যদি এই সংসারে থাকতে চাও, আমার সাথে থাকতে চাও, এই সংসারে এক মুঠো ভাত খেতে চাও, তাহলে এখনই যাবে, গিয়ে তোমার শাশুড়ি মার পা ছুঁয়ে ক্ষমা চাইবে। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, ঠিক আছে, এবারের মতো না হয় আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এর পরের বার আমার সাথে যদি তুমি ঝগড়া করতে আসো তার অবস্থা খুব ভয়াবহ হবে। আপনার মতো ডাইনি শাশুড়ি যে সংসারে থাকবে সে সংসারে একবার না হাজারবার ক্ষমা চাইতে হবে। বৌমা, মুখের ভাষা কিন্তু মার্জিতভাবে কথা বলতে হবে। তুমি কি বলছো ভুলে গেছো? আমি তোমার শাশুড়ি মা। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। ঠিক আছে বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।